মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। শেষে অনেক জল্পনা কল্পনার পর তারেক রহমান এখন দেশে ফিরছেন। কত দ্রুত, কবে? এদিকে খালেদা জিয়ার মুক্তি সহ দেশের নির্যাতিত সকল ব্যক্তিদের মুক্তি কিন্তু অটোমেটিক্যালি আজকের দিনের ভিতরে কমপ্লিট হয়েছে। দর্শক, সর্বশেষ তারেক রহমানের দেশে আসা নিয়ে বিস্তারিত থাকছে এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি দেখেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে, সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, তারা দেখেছিলেন। তাদের মাধ্যমে যে কথাবার্তা হয়েছে সে বিষয়গুলো আপনারা কালকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে, তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করে। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তার উপর এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, সেটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। তারা যে ভূমিকা রেখেছেন, তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে, তার স্বাধীনতার সর্বত্র রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সেটাকে সুদৃঢ় করতে হবে, সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে। এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি, আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলায় দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত রাজনৈতিকভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন, এগুলো তাদের কমিটমেন্ট। সুতরাং আমরা আশা করব এই বিষয়গুলো দ্রুততার সঙ্গে হবে। একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে সুসংগত করবার জন্য তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন। এটাই আপনাদেরকে আমি জানাতে চাই। ধন্যবাদ আপনাদের। এবং আরেকটি কথা বলি, যেটা অবশ্য আগামী কথা হচ্ছে, আমরা জানাবো আপনাদেরকে, আমরা তো আগামীকাল একটা সমাবেশ করতে পারি, আমরা সেটা সময় মতো জানাবো। জি, মাননীয় মহাসচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, তারা গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বা গণমাধ্যমে তাদের বার্তা পাঠিয়েছেন। সেটা হচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম প্রস্তাব করেছেন। আপনারা এটাকে সমর্থন করেন কিনা? আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন
আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেব। কারণ এখানে শেষ করি, কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট। উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তারই একমাত্র এখতিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যে তার নাম প্রস্তাব সেই প্রস্তাব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় মহাসচিব, মিটিংয়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সদস্যদের নাম প্রস্তাবের জন্য আলোচনা না, আমরা সেটার কোনো নাম স্থির করিনি, যখন করবো আপনারা জানতে পারবেন। একটা বিষয় জানতে চান, আপনি প্রথমেই যে বললেন যে ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আমাদেরকে স্বাগত জানিয়েছে, একটা রেজিমের পতন হয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে গণতন্ত্র ফিরেছে? এটা কি মুহূর্তে ফিরবে? এটা কি এত সহজ? এই 50 বছরে সেই গণতন্ত্রকে এস্টাবলিশ করা যায়নি। এটা তো সূচনা। আর কিন্তু এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হতাম জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডার করতে হবে। নিশ্চয়ই ম্যাডাম এই খবরটি শুনেছেন যে দেশে যা ঘটছে, তো ম্যাডামের কি প্রতিক্রিয়া? ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায়। এবং জনগণকে তিনি আলার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। ম্যাডামের মুক্তির ব্যাপারে কথা হয়েছে, আপনারা জানিয়েছেন দেশবাসী নিশ্চয়ই আনন্দিত। ম্যাডাম অভ্যুত্থান, নতুন স্বাধীনতা অর্জন করেছে শিক্ষার্থীরা তাদের রক্ত দেওয়া আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বাংলাদেশের নতুন সরকারের আনাগোনা শোনা যাচ্ছে। কে হচ্ছেন নতুন সরকার, এটা নিয়ে লন্ডন থেকে তারেক রহমান ও বিএনপিদের এ বিষয়ে প্রতিক্রিয়াটা কি হতে যাচ্ছে নতুন করে বাংলাদেশ? কেরানীগঞ্জ থেকে সারা রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন, এই যে রাজনীতির পাওয়া, এই ভালোবাসার জন্য আমরা বন্দুকের নলের মুখেও আপোষ করি নাই, ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই। আবু হানিফ আমাদের গণমাধ্যম সমন্বয়ক, তিনি আপনারা জানেন আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে। আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব, কোতোয়ালি থানার ওসি নাজমুল, তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, থানায়ও তাদেরকে নির্যাতন করেছে। ডিবি কার্যালয়ে হাতের হোটেলের হারুন, এডিশন ছিল শাহিন শাহ, যুগ্ম কমিশনার ছিল খন্দকার নুরুন নবী। এরা আমাদেরকে, শুধু আমাকে না, বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি, ঝুলিয়ে নির্যাতন করেছে। কাজী সামরিক বাহিনীর দ্বিতীয় এর কাছে আমাদের আবেদন থাকবে, প্রশাসনের মধ্যে এই হারুন, এই নুরুন নবী, এরকম দুর্বৃত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করুন, অন্যথায় জনরোষে এদের রক্ষা হবে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা এখন বিজয়ী হয়েছি, বিজয়ী গোষ্ঠী হিসেবে, সম্প্রদায় হিসেবে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। পুলিশ আমাদের হারুন ফেরোজিরা গুটি কয়েক দুর্বৃত্ত, ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ করবো, ব্যবস্থা নেব, কিন্তু নির্বিচারে থানায় হামলা করবেন না, সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না। আজকে থেকে এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম, এখন আমাদের দাবি হচ্ছে, আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা, এবং সেই অন্তর্বর্তী সরকার যেন ভারতের চালে কোন ষড়যন্ত্র দূর করতে না পারে, তাই 3 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর আপনারা জনগণ
আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ফুটবলের মতো ব্যবহার হবেন নাকি নিজেদের অধিকার প্রয়োগ করবেন, সেই সিদ্ধান্ত এই দিকে মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে। এই যে দলীয় দুর্বৃত্তায়িত দাসত্বের রাজনীতি, হানাহানি মারামারি খুনোখুনি রাজনীতি, ঘুষ দুর্নীতি লুটপাটের রাজনীতি, এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জনতার অধিকার স্লোগানকে নিয়ে। কাজেই আপনারা গণ অধিকার পরিষদের সারা দেশের নেতা কর্মীরা শান্ত থাকুন। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আজানের জন্য আমরা এক মিনিট বিরতি নিচ্ছি। আজানের পরে বলে আমরা সমাপ্ত করব। এই ফাঁসিবাদের হালুয়া রুটি খাওয়া জাতীয় পার্টিকে দেখেছি। এই ফাঁসিবাদের দোষর এবং ফ্যাসিস্টের সহযোগীদের কোনো ক্ষমা নাই। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক করে আলাদা করায় এই বেঈমান এই বরগাছা জাতীয় পার্টির কোন স্থান হবে না। সোচ্চার থাকুন। আপনাদের নেতৃত্বে আপনাদের মাধ্যমে আগামী সরকার গঠিত হবে। সেই সরকারের নেতৃত্ব দেবে তরুণ সমাজ, ছাত্র জনতা। আমলা কামলা নেতৃত্ব দেবে না। সাধারণ জনতা রাজপথে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। ভোটের মাধ্যমে আগামীতে এই দেশের জনগণ নতুন সরকারের মাধ্যমে নতুন বিপ্লব শুরু করবে। আপনাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, জনগণকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।